ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার কার্যক্রম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া এবং আয়নাঘর সন্দেহ। ৩২ নম্বরে কি আদৌ আয়নাঘরের অস্তিত্ব আছে? হ্যাঁ, আজকে এইটার ডিটেল জানাবো। আমি নিজে এই সমস্ত কিছু আমার কাছে কনফিউশন মনে হয়েছিল। আমি নিজেই সেই ৩২ নম্বর পরিদর্শন করেছি। আমি জানাবো আপনাদের সেই অভিজ্ঞতার কথা। তার আগে বলে রাখি আগের ঘটনা। প্রবল ছাত্র জনতা আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সরকার গঠিত হয় এবং তখন থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস বলে এসেছিলেন যে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে। আমরা মাঝে মধ্যেই দেখেছি শেখ হাসিনা বিভিন্ন সময়ে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তার মাধ্যমে বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে তিনি ঘোলা পানিতে মাছ শিকার করবেন। এরই ফলশ্রুতিতে তারা একটা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারলে তারা আবার ধরেন ঘোলা পানিতে মাছ শিকার করবে এবং জনগণকে আবার আওয়ামী লীগের পক্ষে উদ্বুদ্ধ করবে। এই ধরনের কার্যক্রম তারা চালিয়ে এসেছিলেন আর কি। তো যাই হোক, গত 5ই ফেব্রুয়ারি ছিল পতিত শেখ হাসিনার পতনের 6 মাস। তার আগেই শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে তিনি ভাষণ দেবেন রাত 9টার সময়। কিন্তু ইতিমধ্যেই উত্তেজিত ছাত্র জনতা তারাও আগে থেকে পণ করে রেখেছিল যদি শেখ হাসিনা ভাষণই দেয় তাহলে ধানমন্ডির ৩২ নম্বরকে গুড়িয়ে দেওয়া হবে। ঠিক সেরকম রাত 8টার দিকে ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বর দিকে অগ্রসর হতে থাকে এবং সেখানে অসংখ্য ছাত্র জনতা উপস্থিত হয়। তারা বিভিন্ন রকম স্লোগান দিতে থাকে। এই সমস্ত বিষয়গুলো বাংলাদেশের যে সমস্ত প্রাইভেট চ্যানেলগুলো আছে সেগুলো সরাসরি সম্প্রচার করে। পরবর্তীতে রাত গভীর হলে, রাত যখন বাড়ার সাথে সাথে বুলডোজার নিয়ে আসা হয় এবং বুলডোজারের মাধ্যমে সেই ভবন ভাঙা হয়। এরপর থেকেই গুজব প্রচারিত হতে থাকে যে সেখানে আয়নাঘরের সন্ধান পাওয়া গেছে। কিন্তু আয়নাঘর কি আদৌ কি ৩২ নম্বর আছে এই বিষয়ে অনেকেই ধোঁয়াশা। তো আমি যেহেতু ব্লগ করি আমার একটু কৌতূহল হলো যে আসলে কি ঘটনা একটু দেখে আসি। পরে আমি আজকে বেলা 1:30 থেকে প্রায় 2:30 পর্যন্ত আমি ভবন পরিদর্শন করেছি। আমি এর আগেও যখন বঙ্গবন্ধু জাদুঘর ছিল তখন 2বার সেই ভবনে গিয়েছি। তখন একটি মাত্র ভবন ছিল বঙ্গবন্ধুর জাদুঘর। পরবর্তীতে আজকে গিয়ে সেখানে দেখলাম ওখানে প্রায় সবগুলো বাড়ি কিনে ফেলা হয়েছে বলে জানা গেছে আওয়ামী লীগের পক্ষ থেকে বা শেখ হাসিনার পরিবার। খুব সম্ভবত ওই ৩২ নম্বর বঙ্গবন্ধু বাড়ি থেকে মিরপুর রোড পর্যন্ত সবগুলো বাড়ি প্রায় কিনে ফেলেছেন। সেখানে দেখলাম জাদুঘর সহ প্রায় আরও 3-4টি বাড়ি ভাঙা হয়েছে এবং যে বিল্ডিংয়ে মূলত বলা হচ্ছে যে আয়নাঘর আছে সেই বিল্ডিংয়েও আমি ঢুকেছিলাম। সেটা একটা নতুন নির্মাণাধীন বিল্ডিং। এইটার কথা কেউই বলে না যে ওই বিল্ডিংটা আসলে একটি নতুন নির্মাণাধীন বিল্ডিং। এই বিল্ডিংয়ের কলামগুলো হয়েছে এবং খুব সম্ভবত 2 তলা বা 3 তলা পর্যন্ত কলাম হয়েছে, ছাদ হয়েছে। তারই আন্ডারগ্রাউন্ড এবং কাজ চলমান। সেই বিল্ডিংয়ের নিচে পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং গাড়ি যে যাবে সেগুলোর একটা সুন্দর গাড়ি যাবার জন্য যে সিঁড়ি থাকে স্লোপ থাকে সেই স্লোপ আছে এবং এটি খুব সম্ভবত আমার কাছে মনে হয়েছে 3 বা 4 তলা বেসমেন্টের একটি বিল্ডিং, অনেক বড় একটা বিল্ডিং হতে যাচ্ছে। তবে আমি অনেক কিছুই খুব ভালো মতো করে পর্যবেক্ষণ করার চেষ্টা করলাম। আমার কাছে মনে হয়নি যে এখানে কোনো আয়নাঘরের অস্তিত্ব আছে। তবে ওখানে অনেকেই অনেকভাবে তাদের মন্তব্য প্রকাশ করছে। তবে আমার কাছে মনে হয়নি যে এখানে আয়নাঘর আছে বা টর্চার সেল আছে। আমি দেখতে পেয়েছি অনেক পানি ছিল। আর প্রথম বেসমেন্টের আমি নেমেছিলাম। সেখানে অনেক উৎসুক জনতা ছিল। অনেকে মোবাইলের মাধ্যমে বা ক্যামেরার মাধ্যমে বিভিন্ন মানুষের সাক্ষাৎকার গ্রহণ করছিল। তবে যাই হোক, শেখ হাসিনা এবং শেখ হাসিনার দোসররা বাংলাদেশে যে হত্যাযজ্ঞ করেছে সেগুলোর 100% আমি বিচার দাবি করি এবং বিচারে যে শাস্তি হয় তাকে সেই শাস্তি ভোগ করতে হবে। আজ হোক কাল হোক তাকে শাস্তি ভোগ করতে হবে। মনে রাখতে হবে পৃথিবীতে এই ডিজিটালের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে কোনো স্বৈরাচারের অস্তিত্ব থাকবে না। আপনাদের মতামত জানতে চাই। ভালো লাগলে আপনারা কমেন্ট করেন এবং আমি আপনাদের কমেন্টের আনসার করব। ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।